ষষ্ঠ শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন আজকে দেখাবো। তো চলো 2026 সালের অর্ধবার্ষিক পরীক্ষা সাজেশন দেখাই। কুরবান ঈদের পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো দেখো এখানে প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আছে, ঠিক আছে। এখন আমি তোমাদের একটা মেন কথা বলে দেই। এখানে প্রথম থেকে অষ্টম অধ্যায় আছে, ঠিক আছে। এখন আমি যদি এই প্রথম 5 অধ্যায় পর্যন্ত সাজেশন দেই যে পরীক্ষায় কি কি আসবে, অনেকে কমেন্ট করে বলবে আপু আমার তো সপ্তম অধ্যায় ছিল, আবার কেউ বলবে আপু আমার তো এই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় আছে, তাহলে এই নিয়ে আমি একটা ভেজালে পড়ে যাব। তারা প্রত্যেক বছর এরকম কমেন্ট করে যে আমার এই অধ্যায় আছে, তখন আবার আমাকে নতুন করে সাজেশন বানায় দিতে বলে। তো এরকম আমার টাইমে হয় না, যার কারণে আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এই প্রত্যেকটা অধ্যায়েরই সাজেশন নিব, ঠিক আছে। তোমরা কি করবা, ধরো কারোর এই দ্বিতীয় অধ্যায় আছে, হ্যাঁ, আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন নিব, যার যে অধ্যায় আছে সে শুধু সেই অধ্যায় থেকে দাগাই নিবা, ঠিক আছে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসার মতন সেগুলো দাগ দিয়ে দিব। তোমরা শুধু, যেমন আমি তোমাদের বুঝাই দিই, যেমন কারো মনে এখানে দ্বিতীয় অধ্যায় আছে, এখন দ্বিতীয় অধ্যায় মনে করো 1.1, 1.2, 1.3, 1.4 আছে, ধরো আমি বললাম, হ্যাঁ। এখন কারো দ্বিতীয় অধ্যায়ের 1.3, এই যে 1.3, 1.4 আছে, হ্যাঁ। কিন্তু দ্বিতীয় অধ্যায় মনে করো 1 থেকে 6 পয়েন্ট আছে, 1.1, 1.2 এরকম করে। তো যার মনে করো এটা আছে এটা করবো, আর যে আমি 1.5, 1.6 দেখালাম তারা সে দুইটা দাগাবো না, হ্যাঁ। আশা করি বুঝতে পারছো। তো আমি প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেখাবো, যার যে অধ্যায় যে পয়েন্ট আছে সে শুধু সেই অধ্যায়ে সেই পয়েন্টগুলো দাগাই নিবা। এটা অল বাংলাদেশের জন্য, তাহলে হয়ে যাবে। আর না হলে আমি যদি নির্দিষ্ট কোনো সিলেবাস অনুযায়ী নিই, অন্য স্কুলের সিলেবাস অন্যরকম, অন্যান্য অধ্যায় তাদের সাথে মিলবে না, আবার কমেন্টে বলবে আমাকে বানিয়ে দিতে নতুন করে, তো আমার টাইমে হবে না। তাই পুরো অধ্যায়ের আমি সাজেশন নিব। তো চলো, এটা হচ্ছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই, এবং আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে। আর আমি বলে দেই, এই যে দেখো এখানে হচ্ছে 4 নাম্বার উদাহরণটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যার প্রথম অধ্যায় আছে তারা এই অঙ্কটা দেখবা, ঠিক আছে। আর যার প্রথম অধ্যায় নাই সে কিন্তু এই অঙ্কটা দেখবা না। আর হচ্ছে এই যে উদাহরণ 6, এটা করবা। আর আমি বলে দিই, এই যে অনুশীলনী 1.1, যার অনুশীলনী 1.1 আছে তারা এই অনুশীলনী 1.1 থেকে আমি যা দেখাই দিব তারা বই হাতের সামনে নিয়ে কলম নিয়ে আমার সাথে সাথে দাগ দাও। আর আমি বলে দিই, আমি যা দিব 100% পরীক্ষায় কিন্তু কমন আসবে, কারণ প্রতি বছর আমি সাজেশন দেই। তোমরাই কমেন্টে বলো আপু তোমারগুলো এসেছে আর তুমি সাজেশন নাও। আর আমার রিভিউগুলো দেখো, প্রত্যেকটা কমেন্ট বক্সে দেখবো যে হাজার হাজার রিভিউ আছে, আমার এইগুলো এসেছে, তার প্রমাণ আমি স্ক্রিনশটও কিন্তু তাদের দিয়েছি, হ্যাঁ, প্রমাণস্বরূপ পোস্ট করেছি ইউটিউবে। তো দেখো এখানে 1.1 কোনগুলো ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে দিচ্ছি, আমি যেগুলো দাগ দেবো সেগুলো তোমরা দাগ দিয়ে নাও, ঠিক আছে। এই যে এইখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট, এই অধ্যায় যার আছে তারা শুধু এই অধ্যায়গুলো লিখবা, ঠিক আছে। আর যার এই অধ্যায়গুলো নাই তারা এই অধ্যায়গুলো কিন্তু দেখবা না, তারা পরের অধ্যায় যেগুলো আমি দেখাবো সেইগুলো দেখবা, ঠিক আছে। এই 6 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে স্ক্রল করে নিচে চলে যাই। এখন 1.2, এই 1.2 যাদের সিলেবাসে আছে তারা দেখো এখান থেকে দাগায় নাও, আমি দাগাই দিচ্ছি। 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, আর 2 নাম্বারের খ নাম্বার আর গ নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে ক, খ, ঘ নাম্বার ইম্পর্টেন্ট। এই 4 নাম্বারের যে কয়টা আছে সব কয়টা করবো। আর এখানে 5 নাম্বারটা ইম্পর্টেন্ট আর 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। এই 3 নাম্বার উদাহরণটা করে যাবা, ঠিক আছে। তো আমি যা দেখাচ্ছি সবগুলোর ঠিকঠাক মতো কমপ্লিট করবা, দেখবা 100% তোমাদের পরীক্ষাতে কমন পড়ে গেছে। এই উদাহরণ পাস করবা। যার যে অধ্যায়ের যে পয়েন্ট আছে সে শুধু সেই অধ্যায়ের সেই পয়েন্টগুলো করবা, এর বাইরে কিন্তু করবা না। এই দেখো উদাহরণ 10, এই অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কমপ্লিট করবা। যার 1.2 আছে সে শুধু 1.2 দেখবা, সে 1.1 দেখবা না, ঠিক আছে। এই যে যার এই যে 1.3, এই 1.3 কিন্তু সবার স্কুলে নাই। যার এই 1.3 আছে সিলেবাসে সেই শুধু এখান থেকে ইম্পর্টেন্ট আমি যা দাগাই দিব সে সেইগুলো দাগাবা, আর যার এটা নাই সে দাগাবা না।
এরপরে যার আছে সেটা দেখাবা, ঠিক আছে? আমি এই জন্যই পুরো বইয়ের সাজেশন নিচ্ছি তোমাদের, যেন তোমাদের বাংলাদেশের সবারই একটা সাজেশনে হয়ে যায়। কারণ এই যে দেখো এখানে 3 নাম্বারে আমাদের হচ্ছে খ নাম্বার ইম্পর্টেন্ট, এখান থেকে গ নাম্বার, ক নাম্বার করবা, 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার করবা, ঠিক আছে? 11 12 করবা। তারপর স্কয়ার করে নিচে চলে যাব। এই যেখানে একটা কাজ আছে, এই অঙ্কটা করবা, এটা ইম্পর্টেন্ট। এখন এই যে দেখো 1.4, এই 1.4 যার সিলেবাসে আছে সেই শুধু এখান থেকে ইম্পর্টেন্টগুলো দেখাবা, ঠিক আছে? তো এখান থেকে এই যে যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই কয়টা এখান থেকে করবা। এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিব শুধু সেইগুলোই করবা, ঠিক আছে? 10 নাম্বার আর এই 11 নাম্বার, বিশেষ করে 11 নাম্বার অঙ্কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পুরো বইয়ের সাজেশন দিচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত স্কুলের জন্য। যার যে অধ্যায় আছে সেই অধ্যায়টা আর সেই পয়েন্টটা শুধু এখানে, এই যে উদাহরণ 4 ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু তারা দাগায় নিবা। হ্যাঁ, এই যে এখন 1.5-এ চলে এসেছে। এখন দেখো এই 1.5 কিন্তু সবার নাই, যাদের নাই তারা এখান থেকে দাগাবা না, তারা বসে থাকো চুপ করে। এর পরবর্তী পৃষ্ঠায় যাব, সে তাদের সাথে মিললে তারা সেই চ্যাপ্টারটা দাগাবা। আর এইটা যাদের আছে তারা এখন দাগায় নাও। আমি এখান থেকে ইম্পর্টেন্ট দাগাই দিচ্ছি। এই দেখো 1 নাম্বারে কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে আমি দাগাই দিচ্ছি। এবং 2 নাম্বারে খ নাম্বার ইম্পর্টেন্ট আর ক নাম্বার, 3 নাম্বারে ক নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বারে ক খ ইম্পর্টেন্ট এবং 5 নাম্বারে শুধু খ নাম্বার ইম্পর্টেন্ট। এখন এইখান থেকে এই 6 নাম্বার ইম্পর্টেন্ট, 8 নাম্বার ইম্পর্টেন্ট। উদাহরণ 1 এটা ইম্পর্টেন্ট আছে। এখন চলে এসেছি 1.6, এই 1.6 যাদের যাদের সিলেবাসের সাথে মিলে শুধু তারা এখান থেকে দাগাবা, যাদের মিলে না তারা বসে থাকো। এই দেখো আমি দাগ দিয়ে দিয়েছি, এখান থেকে দ্রুত দাগ দিয়ে তোমরা এগুলো করে ফেলো। 6 7 9 10, আর এখান থেকে 12 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন নমুনা প্রশ্ন, এখানে দেখো কিছু টিক চিহ্ন আছে, এই টিক চিহ্ন সব কয়টাই তোমরা করবা, ঠিক আছে? মাত্র আছে অল্প কয়টা। আর এখানে সৃজনশীল প্রশ্ন এক সেট আছে, এই এক সেট ধরেই করবা, যেহেতু এক সেট আছে এটাই 100% ইম্পর্টেন্ট হবে এই অধ্যায় থেকে। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তা দেখো আমি তোমাদের এই যে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুইটা আর এই একটা, 3টা ইম্পর্টেন্ট এখান থেকে। এখন চলে এসেছি দ্বিতীয় অধ্যায়ে। এই দ্বিতীয় অধ্যায় থেকে দেখো কার কোন কোন অধ্যায় আছে মিলে। এই যে উদাহরণ 1 এটা 100% ইম্পর্টেন্ট। এই যে কাজ এটা কমপ্লিট করবে, এটা ইম্পর্টেন্ট আছে। এই দেখো 2.1, এই 2.1 যাদের যাদের আছে তারাই শুধু এখান থেকে এই 3 নাম্বারটা করবা, ঠিক আছে? 4 নাম্বার করবা, 6 8 নাম্বার করবা, 10 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট আর হচ্ছে 11 নাম্বারটা করবা, 12 নাম্বার আর 14 নাম্বার করবা।
7 নাম্বার এই উদাহরণটা করবা, এটা ইম্পর্টেন্ট আছে। এই উদাহরণ 10 করবা। এখন চলে এসেছি 2.2-এ। হ্যাঁ, এই 2.2 যাদের যাদের মিলে শুধু তারাই এখান থেকে দাগাবা। আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু করো। এই 4 আর 4-এর ক খ দুইটা ইম্পর্টেন্ট, 5 নাম্বার ইম্পর্টেন্ট, 7 8 নাম্বার ইম্পর্টেন্ট, আর 11 নাম্বার তো 100% ইম্পর্টেন্ট, আর 10 নাম্বার করবা। চলে এসেছি 2.3-এ। এখান থেকে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার ইম্পর্টেন্ট, 8 আর 10 নাম্বার ইম্পর্টেন্ট, 14 12 11 নাম্বার ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে টিক চিহ্ন যতগুলো আছে করবা, আছে মাত্র 3 থেকে 4টা। আর সৃজনশীল প্রশ্ন, প্রত্যেক অধ্যায়ে সৃজনশীল একটা করে থাকে, ওইটা কিন্তু 100% ইম্পর্টেন্ট হয়। তাই প্রত্যেক অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন কটা কমপ্লিট করার চেষ্টা করবো। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে 1 3 আর 4 নাম্বার ইম্পর্টেন্ট। চলে এসেছি তৃতীয় অধ্যায়। এখন তৃতীয় অধ্যায় থেকে দেখো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করবা কাজ, এটা ইম্পর্টেন্ট আছে। চলে এসেছি 3.1। এখান থেকে যাদের এই অধ্যায়টা যাদের যাদের আছে 3.1 তারা এগুলো কমপ্লিট করবা। এই যে 4 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা কমপ্লিট করবা। উদাহরণ 3 করবা। আর এখানে একটা কাজ আছে, এই অঙ্কটা করবা। আমি যা যা দেখাবো এগুলো করবা, দেখবা 100% পরীক্ষা কমন পড়েছে। এখন 3.2, এই 3.2 যাদের সিলেবাসে আছে তারা দাগায় নাও। এই দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি, এগুলো কমপ্লিট করবা। আর এক্সাম হলে গিয়ে পরীক্ষা দিয়ে আসার পরে আমাকে কমেন্টে বলবা যে আপু আমারগুলো এসেছে। দেখবা যে যা দিয়েছে এর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না। কারণ প্রতি বছর তো আমি সাজেশন দেই। আমি যেগুলো টিক চিহ্ন দিচ্ছি সেইগুলো কিন্তু দাগাবা, ঠিক আছে। এখন 3.3 যাদের যাদের আছে দাগ দিয়ে নাও। আর এখানে নমুনা প্রশ্ন, এটা আছে টিক চিহ্ন, এই টিক চিহ্ন যে কটা আছে সব কটাই করতে হবে, ঠিক আছে। আর আগেই বলেছিলাম প্রত্যেক কথায় একটা সৃজনশীল থাকে, ওই সৃজনশীলটা কিন্তু 100% ইম্পর্টেন্ট নয়, ওগুলো করতে হবে। আর এখান থেকে প্রথম দুইটা ইম্পর্টেন্ট। চলে আসলাম চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় দেখো কোনগুলো ইম্পর্টেন্ট। উদাহরণ 2 করবা। এখানে একটা কাজ আছে, এই কাজটা কমপ্লিট করবা। উদাহরণ 5 করবা। উদাহরণ 6 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা করবা। এই কাজটা 100% ইম্পর্টেন্ট, এটা করবা। এখন দেখো 4.1 যাদের যাদের সিলেবাসে আছে তারা এইখান থেকে দাগায় নাও। ওই যে আমি ঠিক তীর দিয়ে দাগায় দিচ্ছি, এই কয়টা এখান থেকে করবা, ঠিক আছে। 6 নাম্বার এবং 7 নাম্বার দুইটাই 100% ইম্পর্টেন্ট, এই দুইটা অঙ্কই করবা।
উদাহরণ 9 ইম্পর্টেন্ট, এটা করবা। 4.2 যাদের যাদের সিলেবাসে আছে দাগায় নাও। আর এখানে এই কটা করবা, ঠিক আছে, সব কটা করবা। উদাহরণ 16 এই অঙ্কটা করবা। এই কাজের অঙ্কটা করবা। এখন চলে এসেছি 4.3। এই 4.3 যাদের যাদের সিলেবাসে আছে তারাই শুধু দাগায় নাও। আর নমুনা প্রশ্ন, এটা হচ্ছে টিক চিহ্ন থাকেই 4টা, তাই 4টা ধরেই করতে হবে। এখানে সৃজনশীল প্রশ্ন আগেই বলেছিলাম, প্রত্যেক অধ্যায়ে এক একটা করে সৃজনশীল প্রশ্ন থাকে, ওটা কিন্তু 100% ইম্পর্টেন্ট হয়, তাই প্রত্যেক অধ্যায়ের এক একটা সৃজনশীল প্রশ্ন ওটা কিন্তু 100% করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা 1 নাম্বার আর এই 3 নাম্বারটা করবা। চলে এসেছি পঞ্চম অধ্যায়ে, সরল সমীকরণ। দেখা যাক পঞ্চম অধ্যায়ে কোন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। যেগুলো আমি দাগ দিয়ে দিব এগুলোই কমপ্লিট করার চেষ্টা করবা, ঠিক আছে। এই কাজের অঙ্কটা করবা। এই উদাহরণ 8 করবা। এই 10 নম্বর অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা করবা। 11 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, এটাও করবা। অনুশীলনী 5। এখন দেখো অনুশীলনী 5-এ কার কার সিলেবাসে আছে তারা দাগ দিয়ে নাও। আমি দেখাই দিচ্ছি যেগুলো, এগুলোই কমপ্লিট করার চেষ্টা করবা, ঠিক আছে। নমুনা প্রশ্ন, এটা হচ্ছে টিক চিহ্ন, তাই টিক চিহ্ন থাকেই 4টা, 4টা ধরেই করতে হবে। আর সৃজনশীল প্রশ্ন আগেই বলেছিলাম প্রত্যেক অধ্যায়ে একটা থাকে, ওটা ইম্পর্টেন্ট হয়, ওটাই করবা। কারণ সৃজনশীল প্রশ্ন থাকেই হচ্ছে একটা, ঠিক আছে, ওই একটা ধরেই করতে হবে। চলে এসেছি ষষ্ঠ অধ্যায়ে, জ্যামিতির মৌলিক ধারণা। তো চলো ষষ্ঠ অধ্যায় থেকে দেখাই। এইটা করবা। এইটা করবা। এইটা করবা। আর সম্পাদ্য 1 এটা ইম্পর্টেন্ট আছে। সম্পাদ্য 2 এটা ইম্পর্টেন্ট আছে। এখন 6.1 যাদের সিলেবাসে আছে তারা এই অঙ্কটা করবা, ঠিক আছে। তার ভিতরে এই কাজটা কমপ্লিট করবা 6.1 যাদের যাদের আছে। এই অঙ্কটা এবং 6.3-এ 2-1-এর এই অঙ্কটা কমপ্লিট করবা, ঠিক আছে। আর 6.2 যাদের যাদের আছে এই 1 নাম্বার করবা, 2 নাম্বারটা করবা, টিক চিহ্ন আছে, এগুলো করে ফেলবা, ঠিক আছে। আর এখান থেকে 6 নাম্বার আর 8 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। 9 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। আর এখানে চলে এসেছি বহু নির্বাচনী প্রশ্ন। টিক চিহ্ন আগেই বলেছি যে কয়টা থাকে সব কটা করতে হবে।
আর প্রত্যেক অধ্যায়ে সৃজনশীল থাকে একটা, ওই একটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়, আগেই বলেছি। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 1 আর 2 করবা, ঠিক আছে। চলে এসেছি সপ্তম অধ্যায়। এখন এই সপ্তম অধ্যায় যাদের যাদের আছে তারা শুধু এই সপ্তম অধ্যায় দেখো। তাদের মধ্যে যে সম্পাদ্য 2টা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সম্পাদ্য 2 আর সম্পাদ্য 1 এই দুইটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। তবে সম্পাদ্য 3 অতটাও ইম্পর্টেন্ট না, প্রথম দুইটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই যে এই কাজটা কমপ্লিট করবা। এই কাজটা কমপ্লিট করবা। আর হচ্ছে সম্পাদ্য 5 এটা কমপ্লিট করবা। সম্পাদ্য 6 এটা ইম্পর্টেন্ট। সম্পাদ্য 8 এটাও কমপ্লিট করবা। চলে এসেছি অনুশীলনী 7। এখন অনুশীলনী 7 যাদের যাদের সিলেবাসে আছে শুধুমাত্র তারাই এইগুলো দাগাও, যে কয়টা আমি দাগ দিয়ে দিচ্ছি। 9 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে নমুনা প্রশ্ন টিক চিহ্ন যে কটা আছে সব কয়টা করবা, কারণ টিক চিহ্ন তো আগেই বলেছি যা থাকে সব কটাই করতে হবে, থাকে 4টা। আর এখানে সৃজনশীল প্রশ্ন এক সেট আছে, এটা 100% ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক অধ্যায় একটা করেই সৃজনশীল থাকে, ওটা ধরেই করতে হবে। আর এখান থেকে হচ্ছে 1 আর 2 নাম্বার ইম্পর্টেন্ট। এখন চলে যাব তথ্য উৎপাদ্য অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় তথ্য উৎপাদ্য দেখো তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট। এই যে উদাহরণ 1 এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করবা। আর কাজ এটাও ইম্পর্টেন্ট, এটা করবা। উদাহরণ 2 এটা অনেক ইম্পর্টেন্ট। এই কাজটা কমপ্লিট করবা, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে উদাহরণ 4 এটা ইম্পর্টেন্ট। উদাহরণ 5 করবা। এই 7 নাম্বারটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর অনুশীলনী 8 যাদের আছে তারা এই 1 নাম্বার কমপ্লিট করবা। 3 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। 4 নাম্বার করবা। 5 নাম্বার করবা। 9 নাম্বার করবা। আর এই 11 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, এটা করবা, ঠিক আছে। আর নমুনা প্রশ্ন টিক চিহ্ন থাকে 4টা, তাই 4টা ধরেই করবা, এখান থেকে আর কমানোর কিছু নাই। আর প্রত্যেক অধ্যায় সৃজনশীল প্রশ্ন তো বলেছি ওটা কিন্তু 100% বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ লাস্টে একটা সৃজনশীল থাকে, ওটা কিন্তু বেশি করে করতে হয়। তো এই উপরে যেগুলো দেখাইছো ওইগুলো করলে আশা করি এই সৃজনশীলটা তোমরা এমনিই পেরে যাবে। আর এখানে সংক্ষিপ্ত যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে যে 1 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের মতন আমাদের অল বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীর সাজেশন। আর এটা হচ্ছে উত্তরমালা। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে বলে যাবে।